সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরে হেভিওয়েটদের শহর মমতার পর নজরে শুভেন্দু অধিকারী। প্রধান বিরোধী দলনেতার কনভয় দেখে 100 দিনের কাজের টাকার দাবিতে সরব চা শ্রমিকরা। পুকুরে নয়, বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য দপ্তরের প্রযুক্তি ও সরকারি প্রকল্পের সহযোগিতায় মাছ চাষ করে সাফল্য অর্জন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের মৎস্য চাষী গার্গী পাল ও টুম্পা শিকদারের। তাদের উদ্যোগে সাড়া ফেলেছে গোটা এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথে শ্রমিকদের দাবি দেওয়ার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা 100 দিনের কাজের টাকার দাবি করেন। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চাঁদসায় চা শ্রমিকদের সভায় আসেন বিরোধী দলনেতা। এদিকে সভা শুরু হওয়ার আগে 17 নম্বর জাতীয় সড়কের পাশে সোনগাছ চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক 100 দিনের জব কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন। জব কার্ড হাতে নিয়ে 100 দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। চা বাগানের শ্রমিকদের দাবি, প্রায় 2 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা। যেই কারণেই বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে 100 দিনের কাজের টাকার দাবি জানালেন। আজকে আমরা বিক্ষোভ এই জন্য দেখাচ্ছি কারণ আমরা জানতে পারি যে চালসায় একটা জনসভা আছে শুভেন্দু অধিকারীর। আজকে আমরা মিডিয়াতে দেখতেছি যে শুভেন্দু অধিকারী আমাদের 100 দিনের টাকাকে কেন্দ্রকে চিঠি দিয়ে বন্ধ করছে। তো আজকে ওরা বলতেছে তৃণমূলের, আমরা দল কোনো পলিটিক্যাল দল করি না, ওরা বলতেছে যে তৃণমূলের চোর। অ্যাকচুয়ালি চোর কে চোর না তারা যদি ইনকোয়ারি করে দেখুক। আমরা গরিব মানুষ 100 দিনের কাজ করেছি, আমাদের ন্যায্য পাওনা চাই আমরা, এটাই আমাদের দাবি। যারা চোর আছে তারা প্রশাসনে আছে, তারা প্রশাসনের লেভেল দিয়ে চোরকে ধরার চেষ্টা করুক, কিন্তু আমরা গরিব মানুষ 100 দিনের কাজ করেছি, আমাদের এই পাওনা ন্যায্য মূল্য 100 দিনের কাজের টাকা যেন আমরা অতি তাড়াতাড়ি পাই, এটাই আমাদের জন্য আজকে আমরা বিক্ষোভ মিছিল করতেছি ওনার জন্য। কারণে বিক্ষোভ আজকে আপনাদের এখানে? আমাদের যে জব কার্ড যে 2 বছর ধরে আমাদের যে কাজ হচ্ছে না, আর টাকা যে আমরা কাজ করেছি ওই টাকাটা বাকি আছে, সেজন্য আমরা এখানে সবাই একজোট হয়ে দাঁড়াইছি। যে সংঘার নাম কারে শুভেন্দু অধিকারকে আমরা ওইটা দেখাবো যে আমাদের কাজ হয়েছে কিন্তু টাকাটা দেয় না কেন, ওইটা জিজ্ঞাসা করতেছি আমরা। 100 দিনের কাজ না হওয়াতে আপনাদের কত সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। যারা এমনি তো বাড়িতে আমাদের বাগানে সবার তো কাজ নেই, এমনি যাদের আছে পার্মানেন্ট ওয়ার্কার আছে, আর যারা এমনি থাকে ওদের তো অসুবিধা হবে, কেন বাচ্চারা আছে স্কুলের জন্য। যখন জব কার্ড থেকে কাজ হতো তখন তো ওরা মানে স্কুলের বাচ্চাগুলাকে ভালো মতন পড়াশোনা করতে পারতো। জেলার বন্ধ চা বাগান কখনোই অধিগ্রহণ করতে পারে না রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল টি কর্পোরেশন 2018 সালে উঠে গিয়েছে, পুরো মিথ্যে কথা। সিপিআইএম যেমন চাঁদমণি বাগান তুলে দিয়েছে, তেমনি মুখ্যমন্ত্রীও চা বাগান তুলে দিতে চাইছেন। কোনো জায়গায় যদি খাস ঘোষণা না করা হয় তাহলে পাট্টা দেওয়া যায় না। চা সুন্দরী করেছে মোদির টাকা দিয়ে, সেখানে কেউ যান না, সব বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চা বাগানের শ্রমিকদের ভাঁওতা দিচ্ছে তৃণমূল, তাদের ভুল বোঝানো হচ্ছে। চা বাগান কখনোই অধিগ্রহণ করতে পারে না রাজ্য সরকার, সেটি কেন্দ্রের প্রপার্টি, কেন্দ্রীয় সরকারের সম্পত্তি এটি। চা বাগানের বিজেপি লাগাতার মিটিং করবে। চালসার সভায় এসে এমনই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শক্তির মুখে এই কথাই শোনা যাবে। দুদিন আগে সূর্যকান্ত মিশ্র তার পোস্টে একই ধরনের বলেছে, এরা চাকরি পায়নি বলে সংসদে হামলা করেছে। এটা কখনো কোনো সুস্থ মাথার লোকের কথা না। সংসদটা কোনো ভারতবাসী, আর সংসদকে প্রত্যেকে তার সম্মানের জায়গা, আস্থার জায়গা মনে করি। ওটা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে। বিকশিত ভারত যাত্রা গাড়ির জন্য পারমিশন পাওয়া যাচ্ছে না, কোথাও পারমিশন চাওয়া সত্ত্বেও দেবে না। তার কারণ পশ্চিমবঙ্গে মোদিজির উন্নয়নের বিষয়গুলো মানুষ জেনে যাক। কারণ পিসি তো সব স্টিকার লাগাচ্ছেন, যদি মানুষ জেনে যায়
যে রেশন থেকে শুরু করে কোভিডের ভ্যাকসিন সব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা যাতে জানতে না পারে সেই কারণে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই কারণেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বলুন, আয়ুষ্মান ভারত বলুন, কোনোটাই পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি সরকার। হতে পারে তদন্ত উঠে আসবে। ওটা সরকারি হসপিটাল না, ওটা মমতা ব্যানার্জির খোঁয়াড়, যত চোরদের রাখে। এখানকার কোনো লোক গেলে নাগরাকাটা চালসার লোক পিজিতে চান্স পায় না, অথচ চোর ডাকাতদেরকে রাখা হয়, বিরিয়ানি খাইয়ে রাখা হয়। ভুল। ওয়েস্ট বেঙ্গল স্টেট টি কর্পোরেশন 18 সালে উঠে গেছে, একেবারে পুরো মিথ্যা কথা। এখানে লাটাগুড়িতে দেখবেন বন্ধ চা বাগান হর্ষণীয়টিকে দিয়ে দিয়েছে। ঠিক সিপিএম যেমন চাঁদমণির চা বাগান করেছিল, এরাও এখানে তাই করেছে। চা বাগানকে মমতা ব্যানার্জি তুলে দিতে চায়। আপনি আমাকে দেখান তো ওই যে চোথাগুলো ডিস্ট্রিবিউট করেছে, তাতে 1 নম্বর তফসিলের রেকর্ডে এটা খাস জায়গা বলে ঘোষণা করা হয়েছে কিনা? কোনো জায়গা যদি খাস ঘোষণা না হয় তাহলে তার পাট্টা হয় না। এত বড় মিথ্যা কথা বলে গেছে। আর টি এস্টেটের জায়গার মালিক দেশের সরকার, কমার্স এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট। এখানে পাট্টা হয় না। চা সুন্দরীগুলো করেছিল প্রধানমন্ত্রীর টাকায়, অনেক দূরে করেছে। সব বাড়িগুলো অ্যাবান্ডান ভেঙে পড়ে আছে, কেউ যাচ্ছে না। এখানে চা বাগানের প্রত্যেকটা ঘর মেনটেন করতো, রিপেয়ারিং করতো মালিকদের কাছ থেকে কয়েক কোটি টাকা তৃণমূল নিয়েছে। বলেছে তোমাদের আর মেনটেন করতে হবে না, একটা করে কাগজ ধরিয়ে দিচ্ছে, এবার লেবারদেরকে মেনটেন করতে হবে। উল্টে চা শ্রমিকদের সর্বনাশ করেছে সরকার। কারণ এখন টালি সারাতে, টিন সারাতে, দরজা সারাতে হবে লেবারদেরকে, যেটা আগে মালিকরা করত। রাত যত বাড়ছে ততই বাড়ছে কুয়াশার দাপট, কমছে দৃশ্যমানতা। জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে চাকেই দাওয়াই হিসেবে ব্যবহার করলেও জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের দাবি সন্ধে নামতেই কুয়াশা পড়ছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সেই কুয়াশার মাত্রা, আর তাতেই কমে আসে দৃশ্যমানতা। জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা তৈরির আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দূরপাল্লার গাড়ির চালকদের চনমনে রাখতেই রাত থেকে ভোর পর্যন্ত জাতীয় সড়কের ধারে ট্রাফিক পয়েন্টে চায়ের ব্যবস্থা করলেন জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। শুক্রবার রাত্রি থেকে শুরু হয়েছে 1 কাপ গরম চা সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার। আমরা এই নাইট টাইমে আমাদের বড় সাহেবের নির্দেশে আমরা রাত্রিবেলা যাতে ড্রাইভাররা অ্যালার্ট থাকে। এই শীতকালে অনেক সময় আমরা দেখি দুর্ঘটনার শিকার হয় বহু গাড়ি। ঠান্ডা একে, 2 নম্বর হচ্ছে কুয়াশা, এই দুটোর কারণেই যাতে অ্যালার্ট থাকতে পারে সেই জন্য তাদেরকে আমরা জাগানোর চেষ্টা করছি যাতে তারা অ্যালার্ট থাকে। এবং তাদেরকে আমরা এই জন্য চা জল এগুলো দিচ্ছি যাতে তারা শীতকালের সময় তাদের কোনো সমস্যা না হয়। তাদের কথা শুনছি আমরা, যদি তাদের সমস্যা হয় সেটাও শুনছি। এবং চা দিয়ে আমরা গরম চা খাইয়ে লোককে, ড্রাইভারদের আমরা অ্যালার্ট রাখার চেষ্টা করছি। এটাই আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ যে আমাদের ইয়েটা আছে, প্রজেক্টটা আছে, সেটাকে আমরা সব দিক দিয়ে যাতে আরও সুন্দরভাবে এগিয়ে চলে এবং দুর্ঘটনা কম হয়, হতাহত কম হয়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য এটা করা। তো বলছি এই যে রাস্তা তো এখন মানে কুয়াশার জন্য তো অসুবিধাও হয়। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। তো এই যে চা দিল, কেমন লাগছে? সেটা অবশ্যই ভালো লাগবে স্যার, এইরকম টাইমে যদি চা পাওয়া যায় খুবই ভালো হয়। আর এমনিতে ঘুম পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। অসুস্থ ভবঘুরে এক বৃদ্ধের পাশে দাঁড়ালেন গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। শনিবার স্বেচ্ছাসেবী সংস্থার কাছে খবর আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় পায়ে মারাত্মক জখম নিয়ে বসে আছেন এক ভবঘুরে। সঙ্গে সঙ্গেই তারা উপস্থিত হয়ে বৃদ্ধের প্রাথমিক চিকিৎসা করেন। ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলেই খবর। সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার জানিয়েছেন, খবর পেয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তার পায়ের ক্ষতস্থানে পোকা হয়ে গিয়েছে, চলতে পারছেন না। কথা শুনে মনে হচ্ছে তিনি এখানকার বাসিন্দা নন। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করারও ব্যবস্থা করা হয়েছে। সামাজিক মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বিষয়টি তুলে ধরার জন্য
যাতে বাড়ির সদস্যরা এই ভবঘুরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে খবর ছিল থানার সামনে একজন অফিসার ফোন করলো যে একজন বয়স্ক লোক খুব অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন, ওনার পায়ে পুরো গ্যাং হয়েছে, পুরো পোকা হয়েছে পাটা, আর ওনার সব বিভিন্ন রকম রোগ যেমন বাধা বেঁধেছে আর কি। ওনাকে আসলাম আমরা প্রাথমিকভাবে রেস্কিউ করতে, আমাদের রেস্কিউ করার পর আমরা আমাদের গ্রিন ভ্যালি অ্যাম্বুলেন্সকে ডাকলাম, অ্যাম্বুলেন্স আসতেছে, ওনাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দেবো ফার্স্ট এডের জন্য। কি অবস্থা মনে হয়, কি হয়েছে মনে হয়? শোচনীয় অবস্থা আছে এবং ওনার বাড়ির লোক আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবো যাতে বাড়ির লোক যেন খুব শিগগির যেন ওনাকে নিয়ে যেতে পারে। কথা শুনে মনে হচ্ছে উনি এখানকার না, বাইরের হয়তো কেউ নিয়ে এসে। নন বেঙ্গল মানে বাঙালি মনে হচ্ছে? না, বাঙালি না, নন বেঙ্গল। বয়স্ক ওনার মোটামুটি প্রায় 60-65 তো হবেই। ইনফেকশন মনে হচ্ছে, প্রচণ্ড পায়ে ইনফেকশন হয়েছে এবং গ্যাঙ্গিং হয়ে গেছে পায়ে, এবং শরীরে জামা কাপড় খোলা হচ্ছে, ভিতরে মানে চোট থাকতে পারে। আচ্ছা, মানসিকভাবে কি ঠিক আছে? না, মানসিকভাবে পুরো অসুস্থ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পুকুরে নয়, বায়োফ্লক পদ্ধতিতে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে মৎস্য দপ্তরের প্রযুক্তি এবং সরকারি প্রকল্পের সহযোগিতা নিয়ে মাছ চাষ করে সাফল্য অর্জন করলেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মৎস্যচাষী গার্গী পাল এবং টুম্পা শিকদার। মহিলা হয়েও তাঁদের এই উদ্যোগে যথেষ্টই সাড়া ফেলেছে। এ বিষয়ে তারা জানিয়েছেন, এই পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের তুলনায় 2 থেকে 3 গুণ লাভ করা যায়। মাছের গুণগত মানও ভালো হয়। মাছের খাবার দেওয়া, মোটর চালানো এবং সব কাজ নিজেরাই করেন। বাকিদের কাজে স্বামীরা সহযোগিতা করে থাকেন বলেও জানিয়েছেন তারা। তো আগে মাটির পুকুরে চাষ করতাম, এখন হচ্ছে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছি, করে অনেকটাই সাফল্য লাভ করছি। কিন্তু এই যে মাছের খাওয়া দাওয়া, মাছের দেখাশোনা আমি করি, আর বাদ বাকি যেটুকু কাজ থাকে ওটা আমার হাজব্যান্ড করে। এই ক্ষেত্রে আপনারা কি কোন দপ্তরের সহযোগিতা পেয়েছেন? মৎস্য দপ্তর থেকে, মৎস্য দপ্তরের সহযোগিতায়। তো আমরা এখানে মাছ চাষ করছি, মূলত আমার গার্গী পাল মানে আমার ওয়াইফে হচ্ছে এটা দেখাশোনার দায়িত্বে। তো ওর যেটা অল্প করা সম্ভব সেটা আমি ওকে সহযোগিতা করি। যেমন এই যে এটা চালাতে হচ্ছে, এটা মাছ যখন পায়খানা করে মাছের যে জলের সঙ্গে যে তরল করার জন্য এটা চালানো, তরল হওয়ার পরে চেম্বার আছে বাইরে, চেম্বার দিয়ে ওই নোংরা জলটা বের করতে হবে। তাছাড়া অক্সিজেন সেগুলো আছে, মেশিনগুলো আছে, অনেক ক্ষেত্রে মহিলাদের পক্ষে যেটা অসম্ভব সেটা আমাকে চালাতে হচ্ছে। তারপরে এফসিও বলে একটা তরল জিনিস খাদ্য আমরা তৈরি করতে হচ্ছে, সেটা হচ্ছে ইস্ট পাউডার, ব্যাকটেরিয়া নানান কিছু দিয়ে, চুন লবণ নানান কিছু দিয়ে ওটা প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার করে এখানে ছাড়তে হয়, এই পুকুরে ঢালতে হয়, যেন জলের সঙ্গে মিশে থাকে, তাতে মাছের জন্য অন্য ধরনের কোনো রোগ ব্যাধি না হয়। খাওয়ার ক্ষেত্রে সাধারণত এই বিষয়ে বলতে গেলে এটা তো রাসায়নিক পদ্ধতিতে তৈরি, ঠিক রাসায়নিক খাওয়াটাই খাচ্ছে, মাছের যে রাসায়নিক খাওয়াটা সেটি আমরা খাওয়া দিচ্ছি, এইভাবেই চলছে আর কি। এ বিষয়ে ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক কৌশিক মাইতি জানান, এই পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের তুলনায় অনেক ভালো ফল পাওয়া যায়। তাছাড়া যেহেতু সাধারণ পুকুরে সারা বছর জল থাকে না, তাই এই পদ্ধতিতে মাছ চাষ করলে সারা বছরই লাভ পাওয়া যায়। উল্লেখ্য, মাছের খাবার হিসাবে ভাসমান খাবারের পাশাপাশি জলের মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করে নিতে হয়। সর্বোপরি বিভিন্ন সতর্কতা অবলম্বন করে মাছ চাষ করলে সাধারণ পুকুরের তুলনায় অনেক বেশি লাভ পাওয়া যায় এই পদ্ধতিতে, এমনটাই দাবি মৎস্য দপ্তরের। অ্যাকচুয়ালি দেখুন, জলপাইগুড়ির মতো জেলা যেখানেতে মাটির প্রকৃতির কারণে, মাটির ধরনে এখানে সারা বছর অনেক পুকুরেই দেখবেন জল থাকে না। এই সারা বছর জল না থাকার কারণে আমরা সারা বছর ধরে মাছ চাষ করতে পারি না। বছরের খুব বেশি হলে 6 থেকে 7 মাস, বাকি সময়টা পুকুর শুকিয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই যে নতুন ধরনের প্রসেসে চাষটা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে খুবই উপযুক্ত বলবো, কারণ এখানে প্রথমত ট্র্যাডিশনাল পুকুর লাগছে না। আপনার বাড়িতে 25 ডেসিমেলের একটি জায়গা থাকলেই সেই জায়গাতেই আমরা 1 ফিট মাটি কেটে একটা পাড় তৈরি করে পলিথিন লাইনিং করে তাতে জল রেখে আমরা সারা বছর ধরে চাষ করতে পারবো, এবং ক্রপ এক একটা ক্রপ হবে 3 থেকে 3.5 থেকে 4 মাস। সো আমরা
ম্যাক্সিমাম 3টে ক্রপ আমরা তুলতে পারবো এবং অনেক বেশি স্টকিং ডেন্সিটি বা বেশি ঘনত্বে চারা রাখতে পারবো এবং খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি এই দুটো। কি কি মাছ চাষ হতে পারে বা লাভও বা কি হতে পারে? প্রধানত যে ধরনের মাছগুলোর গ্রোথ রেট বেশি সেই ধরনের মাছগুলো আমরা এখানে সিলেক্ট করে থাকি, যেমন ভিয়েত কই, মনোসেক্স তেলাপিয়া বা ট্যাংরা বা শিঙি মাগুর বা জাপানি পুঁটি, এই ধরনের মাছ যেগুলো বাজারে ডিমান্ড অনেক বেশি, গ্রোথ রেট অনেক বেশি, সেই ধরনের মাছগুলোই আমরা এসব ক্ষেত্রে চাষ করছি এবং প্রফিট মার্জিন খুবই ভালো। আমরা এই যে স্কিমগুলো করেছি তাতে এস্টাবলিশমেন্ট বা ক্যাপিটাল কস্ট বাদ দিয়ে কালচারের জন্যে আমরা যে যদি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করি তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে এক একটা সিজনে এক একটা ক্রপে 3.5 থেকে 4 লাখ টাকার মাছ বিক্রি করতে পারবো যদি আমরা খুব ভালোভাবে চাষ করতে পারি। লস হবে না, অবশ্যই লাভ রয়েছে এবং আমি চাই আগামী দিনে সদর ব্লকে আরও বেনিফিশিয়ারি এই চাষটাতে আগ্রহী হোক, হলে আখেরে আমাদের জলপাইগুড়ি জেলার ওভারঅল প্রোডাকশান বাড়বে এবং সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাও আপলিফট হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বেদনাদায়ক ছবি উঠে এলো ক্যামেরায়। এক দৃষ্টিহীন পেটের তাগিদে রাস্তায় লটারি বিক্রি করছেন। জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় থাকেন তপন নিয়োগী। জন্ম থেকেই চোখে দেখতে পান না তিনি। পরিবার বলতে কাছের কেউ নেই। যদিও তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির সদস্যরা তাকে ভালোভাবেই দেখভাল করেন বলে জানা গিয়েছে, কিন্তু উপার্জন করার মতো তপনবাবুর পাশে কেউ নেই। তাই বাধ্য হয়ে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টিকিট বিক্রি করেন তিনি। তাকে দেখে অনেকেই নিজের ইচ্ছায় লটারির টিকিট কেনেন, যার ফলে তপনবাবু কিছুটা কষ্ট লাঘব করতে সক্ষম হন। তপন বাড়ি কোথায়? বাড়ি আদরপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি বর্তমানে আমি একাই আছি। আমাকে যে দেখে না, সত্যিকার বলতে কি ভাই তোমার কি বলবো, আজকে ওই বাড়িতে আমি আজকে 26 বছর হয়ে গেল। ওই বাড়িতেই ওরাই আমাকে দেখাশোনা করে, ওরাই আমাকে। কিন্তু নিজের বাড়ি? নিজের বাড়ি না, কিন্তু আমি থাকি অন্য বাড়িতেই। অন্য বাড়িতেই থাকেন? হ্যাঁ, ওই বাড়িতে আমার 26 বছর হয়ে গেল। এই যে লটারি বিক্রি করছেন, কোনো সাহায্য বা কোনো পেয়েছেন? কিছু না। এই অনেক চেষ্টা করছি, এখনো কি কথা বলছে আধার কার্ড লাগবে। আমার চোখের জন্য আধার কার্ড তো হয় না। প্রতিবন্ধী কিছু পান না? কিছু না, এইভাবেই চলেন? এইভাবেই চলে। কি করবো দাদা? বয়স কত হয়েছে আপনার? আমার প্রায় বয়স হয়ে গেছে 55 বছর বয়স। হ্যাঁ। কোনো ভাতা পান না? কিন্তু কিচ্ছু না। এইভাবে কিভাবে চলেন? কোথায় কোথায় যান? চোখে তো দেখতে পান না। আমি এখান থেকে আসবো জগমের কালীবাড়ি, তারপর যাবো ডিভিসি রোড, তারপর ঢুকবো দর্জিপাড়া, এইভাবেই করে আমি চলি। হেঁটে হেঁটে ঘুরবেন? হ্যাঁ। কষ্ট হয় না? কষ্ট হয়, কি করবো এখন? আমি 2টা বেশি 3টা বই বিক্রি করি না। আমি একবেলা বিক্রি করবো, কিন্তু 3 বেলা বিক্রি করবো না। সবাই কিনে লটারি? সবাই কাটে। তপনবাবুর জন্য সকলের কাছে আবেদন, যদি কোনো সহৃদয় ব্যক্তি বা সংস্থা তপনবাবুর পাশে এসে দাঁড়ান তাহলে অভাব কিছুটা হলেও কমবে, এমনটাই আবেদন রেখেছেন তার পরিজনরা। কি বলবেন এই মানুষটাকে দেখে কি মনে হয়? অনেকদিন থেকেই চিনি ওনাকে, এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে লটারির টিকিট বিক্রি করে। খুব ভালো লাগে যে কারো কাছে কিছু চেয়ে খায় না, উনি টিকিট বিক্রি করে যতটুকু উপার্জন হয় ওটা দিয়েই খায়, এটাই খুব ভালো লাগে ওনার। কি মনে হয় পরিস্থিতি দেখে ওনার এই বয়সে? যদি কোনো সংস্থার থেকে ওনাকে কিছু আর্থিক সাহায্য করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ উনি সারাদিন ধরে হেঁটে হেঁটে প্রচুর কষ্ট করে টিকিট বিক্রি করে সামান্য টাকা উপার্জন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দিনটি কাটলো আনন্দের মাঝে। কচি কাঁচাদের ঘুরে দেখানো হলো রাজবাড়ির পুরনো দিনের স্মৃতিমাখা ছবি। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে শুরু হলো কচি কাঁচাদের পিকনিক। সেই পিকনিককে কেন্দ্র করে কচি কাঁচাদের ভিড় এখন রাজবাড়িতে। রকমারি রান্নার সঙ্গে খেলাধুলা, সব মিলিয়ে অভিনব পরিবেশ গড়ে ওঠে শিশু মনে। রকমারি রান্নার পাশাপাশি ছিল মিষ্টির আয়োজনও।
তবে শুধুমাত্র রাজবাড়ি নয়, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এখন বনভোজনের আমেজ। শিশুদের তো বজ্রপাড়ার একটা যে সারা বছরের যে দৈনন্দিন কার্যক্রম থাকে তারই একটা পার্ট হচ্ছে বনভোজন। এটা হচ্ছে ছোটো মানে কয়েকটা পার্টি আমাদের হয়, বড় ছোট মিলে। একটু ছোটদের নিয়ে আমরা এই বনভোজনটা অনুষ্ঠিত করলাম। এখানে একদম 3+ থেকে শুরু করে 6+, 7+ পর্যন্ত আছে। আর আমাদের যেহেতু এরা কাছাকাছি আছে তাই বেশি দূরে এদেরকে নিতে পাই না, বড়দেরটা আরও দূরে আমরা নিয়ে যাই। কিভাবে আজকে হলো, কি কি মেনু ছিল? মেনু মানে সব ভাই বোনরা এলো, তাদেরকে স্বল্পাহার দেওয়া হলো, ফল দেওয়া হলো, বিস্কুট দেওয়া হলো। তারপর সামনেই আমাদের যে রাজবাড়ি যে পুকুর আছে, একটা পার্কের মতন ব্যবস্থা, সেখানে আমরা নিয়ে গেলাম, বাচ্চাদের ঘোরালাম, একটু খেলাধুলা করলো, করে তারপর আবার নিয়ে এলাম। তারপর আমাদের যে পদ্ধতি অনুসারে হাত মুখ ধুয়ে টুয়ে ভোজনের ব্যবস্থা ছিল। ফ্রাইড রাইস ছিল, চিপস ছিল, ডিম ছিল, চাটনি ছিল, এগুলো খাওয়া হলো। এখন আমাদের আস্তে আস্তে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরে হেভিওয়েটদের সফর, মমতার পর নজরে শুভেন্দু অধিকারী। প্রধান বিরোধী দলনেতার কনভয় দেখে 100 দিনের কাজের টাকার দাবিতে সরব চা শ্রমিকরা। পুকুরে নয়, বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য দপ্তরের প্রযুক্তি ও সরকারি প্রকল্পের সহযোগিতায় মাছ চাষ করে সাফল্য অর্জন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের মৎস্যচাষী গার্গী পাল ও টুম্পা শিকদারের। তাদের উদ্যোগে সাড়া ফেলেছে গোটা এলাকা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।